কনক কিছুটা ভীত হয়ে জিজ্ঞেস করে, কি আপনি? গলাটা কেমন চেনা চেনা লাগছে। ছদ্মবেশে অরুণেশ তখন বলে, আমরা আত্মীয় আছি কনকজি। কনক তখন জিজ্ঞেস করে, কি নাম আপনার? অরুণেশ তখন বলে, এখানকার সবাই রাধে বাবু বলেই ডাকে। আমার নাম রাধে শ্যাম গুপ্তা আছে কনকজি। কনক তখন মনে মনে ভাবতে থাকে, এরকম নাম তো সে কখনো শুনেইনি, আর আত্মীয় কি করে এরকম হয়। তাই কনক জিজ্ঞেস করে, আপনি আমাকে এভাবে আটকিয়ে কেন রেখেছেন? আমাকে আটকিয়ে রেখে আপনার কী লাভ? অরুণেশ তখন বলে, সে সবাইকে সাহায্য করতে খুবই পছন্দ করে। কনক তখন বলে, আপনি যদি তাই করেন তাহলে আমাকে বাড়ি যেতে এবার সাহায্য করুন, বাড়ি যেতে দিন আমায়। অরুণেশ তখন বলে, এ কি বলছেন কনকজি? আপনি বাড়ি চলে গেলে আপনাকে যারা খুঁজতে এসেছে, সাত্যকী বাবু, অভ্রবাবু, আপনার ছোট মা ইন্দিরা চৌধুরী, তাদের কি হবে বলুন তো? এভাবে তো আপনি যেতে পারবেন না ম্যাডামজি। এই বলি অরুণেশ সেখান থেকে চলে যায়। কনকের মনে পড়ে যায় সেই ছোট মায়ের বেশে যে তার সামনে এসেছিল। সে ছোট মায়ের মতো দেখতে, কিন্তু ছোট মা নয়। কনক সেটা ভালোভাবেই বুঝে গেছে। এখন কি করবে কনক? কনক যেন আরও হতাশ হয়ে পড়ে। অপরদিকে দেখা যায় অভ্র আর সাত্যকী একটি হোটেলে এসে উঠেছে খোঁজ নেওয়ার জন্য। অভ্র তখন বলে, বৌরানী এখানে কি করতে আসবে? সাত্যকী তখন বলে, যারা কনককে টার্গেট করেছে তারা নিশ্চয়ই এখানেই আসতে বলবে, এছাড়া ওদের নিরাপদ জায়গা আর কোথায় বা হতে পারে। তবে এটা নিশ্চিত যে ছোট মা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আর তার জন্যই কনক এখানে আসতে বাধ্য হয়েছে। না হলে ও এতটা রিস্ক নিয়ে এখানে কেনই বা আসতে যাবে। তখনই রাধে শ্যাম গুপ্তার সেজে অরুণেশ চ্যাটার্জি সেখানে এসে পড়ে। অরুণেশ নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দেয় ওদের কাছে। সে বলে সে সবাইকে সাহায্য করতে খুবই পছন্দ করে। অভ্র আর সাত্যকী তখন ভাবতে থাকে, ওনার সাহায্য তাদের নেওয়া খুব জরুরি, কারণ তার কথা শুনে মনে হচ্ছে এখানকার সব কিছুই সে ভালো করেই জানে। তাই অভ্র সাত্যকী সবটা খুলে বলে অরুণেশকে। অরুণেশ তখন জানায় সে অবশ্যই সাত্যকীর স্ত্রীকে খুঁজে দিবে, সে তার সাধ্য মতো খোঁজ লাগাবে, আর যতক্ষণে না পাওয়া যায় ওরা দুইজন যেন তার কাছেই থাকে, তার অতিথি হয়ে। অভ্র সাত্যকী তখন রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যায় পার্থ তার পুলিশের দল নিয়ে আলোচনায় বসেছে, কিভাবে এখন ওইখানে সবাই মিলে যাওয়া যায়। অন্য পুলিশেরা জানায় সেদিনের সেই নদীতে পড়া গাড়িটির ড্রাইভারকে ট্রেস করা গেলেও অরুণেশকে এখনও ট্রেস করা যায়নি। পার্থ তখন সন্দেহ করতে থাকে, এই সব কিছু অরুণেশের কাজ নয় তো? অরুণেশ কি সত্যিই বেঁচে গেছে? ও কি জীবিত আছে? পার্থ সবাইকে রেডি হতে বলে, তারা এক্ষুনি নামবে। পার্থ চেঞ্জ করতে যায়, বৃষ্টি তার ড্রেস এনে তাকে দেয় আর বলতে থাকে, বৌরানীকে তুমি ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু পার্থর ওয়াইফ এতে আপত্তি জানাতে শুরু করে। সে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় পার্থকে যেতেই নিষেধ করে। কিছুদিন আগেই পার্থর উপর দিয়ে কত বড় ঝড় গেল। পার্থ তখন বুঝিয়ে বলে বৌরানী তাদের জন্য যা করেছে, তারপর এই কথা সে কী করে বলতে পারে। বৃষ্টির মা তখন হাসি মুখে সমর্থন জানায়। বৃষ্টিও তখন বলে, বাবা বৌরানী বলে ভালো যারা তাদেরকে গড প্রোটেক্ট করে, তোমাকেও গড ঠিক প্রোটেক্ট করবে। তুমি তো ভালো কাজেই যাচ্ছ, তাই না? অপরদিকে দেখা যায় রাধে শ্যাম গুপ্তার পরিচয়ে অরুণেশ চ্যাটার্জি সাত্যকী আর অভ্রর কাছে জানতে চায় আসলে ঠিক কী কী হয়েছিল। সাত্যকী সবটা খুলে বলে। অরুণেশ চ্যাটার্জি তখন বলে, এই জায়গাটা তেমন একটা ভালো নয়, তেমন একটা সেফ নয়, তাই সাত্যকী আর অভ্র যেন তার মেহমান হয়েই থাকে। সে সবাইকে সাহায্য করতে খুবই পছন্দ করে। এদিকে দেখা যায় নীল যায় কনকের কাছে। কনক কাছে গিয়ে বলতে থাকে কনক তার শর্তে কেন রাজি হচ্ছে না, তাই সে এরকমটা করতে বাধ্য হয়েছে। কনক তখন মনে মনে ভাবতে থাকে, দেবুদাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল তখন তো সেই নীলকে দেখেনি, তার মানে সে সেদিন অ্যারেস্ট হয়নি। তার মানে কি এই সব কিছুর পিছনে ইনিই দায়ী? আর এরই মধ্যে কনকের হাত পার থেকে রশি খুলে সাত্যকী আর অভ্রকে দেখায় সে। এরপর বলতে থাকে, অভ্র আর সাত্যকীর নিশ্চয়ই বিপদ হতে পারে যদি কনক তার কথা মতো না চলে। এদিকে অরুণেশ কথার জালে সাত্যকী আর অভ্রকে সেখানে বসিয়ে আটকিয়ে রাখছে। অভ্র আর সাত্যকীও তাকে একদমই চিনতে পারছে না। তারা মনে করছে যদি তার সাথে থাকে তাহলে সে অবশ্যই তাদের সমস্যার সমাধান করতে পারবে, কারণ এই জায়গা সম্পর্কে সাত্যকী আর অভ্রর কোনো আইডিয়াই নেই। অপরদিকে দেখা যায় নীল কনককে বলে যদি তার শর্ত মেনে চলে তাহলে কনক
সবাইকে ঠিকভাবে নিয়ে বাড়ি ফিরতে পারবে। এর জন্য তাকে যা করতে হবে তা হলো এই নকল ইন্দিরাকে তার মায়ের পরিচয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু কনক বলে, সে তো আমার মা নয়, আমি কেন তাকে নিয়ে যাব? সে আমার মায়ের মতো দেখতে, কিন্তু আমার মা নয়, আমি জানি। কিন্তু অভ্র আর সাত্যকীর প্রাণের ভয়ে কনক রাজি হয়ে যায়। কি হবে এরপর দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সকল।